সুতাস রিয়েলিটি তো মাইনে নিচ্ছেন না? কে কি বলছে আপনাকে এটা বলার পরে, যে কে কি বলছে, একদম র কথা কি বলছে এটা বলেন আমাদের। আমি সব কমেন্টস পড়ি, জি তো সবার কথা হচ্ছে তোমাকেই কেন বারবার নেগেটিভ ক্যারেক্টারে কাস্ট করা হয়, জি, এর আগেও তার একটা মানে রাইট হ্যাঁ, রাইট তার মানে তুমি এমন। আচ্ছা, আরে এই সারেন্ডার, জন্যই। আমি জানতাম না আগে নেগেটিভ ক্যারেক্টার করছে। এর আগেও তার একটা আমার, ক্যারেক্টার হ্যাঁ, ছিল এরকম, রাইট? আমার হ্যাঁ মানে দেনা পাওনা দেনা কথা পাওনা, বলছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। নাবিলার ক্যারেক্টারটাও মানে একদম যে কিন্তু সিমিলার আমার কাছে মনে হয় সবাই নেগেটিভ ক্যারেক্টার করতে পারে না, যে একটু ভালো অভিনেতা আমি এটাই তার তাকে উপরে বলছিলাম। গিয়ে সেই দায়িত্বটা আমি কিন্তু তাকে বর্তায়। শুরুতে এটাই বলছিলাম যে সে ভালো মানুষের ক্যারেক্টার করা সবচেয়ে সহজ, কারণ সবচেয়ে সহজ, এটাই সহজ, মানে খারাপ হ্যাঁ। মানুষের ভালো সেজে থাকে, কিন্তু মানে নেগেটিভ ক্যারেক্টার করা খুবই টাফ, পাওয়ারফুল হ্যাঁ। একটা একদম। আপনি নিশ্চয়ই সেটা একটা হুমায়ুন ফরিদের উদাহরণ আমরা সবাই বলি সবসময়, যে কি হ্যাঁ। দুর্দান্ত উনি অভিনয়টা করেন, মানে হ্যাঁ। খারাপের অভিনয়টাও এত খারাপভাবে করা যায় এটা ওনাকে দেখলে মাঝে মধ্যে বোঝা যায়। বাট আমি Right. আপনাকে বলছি না, মানে না 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 আমি সো আপনি বুঝেছি। কি কমেন্ট পেয়েছেন, একদম র কমেন্ট যেটা আপনি আমাদের সাথে শেয়ার র করতে চান? কমেন্ট এটাই যে ও যেহেতু নেগেটিভ ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আমি করেছি ও এমনই। আচ্ছা, আচ্ছা, তারপর ও যদি এমন না হতো তাহলে তো বারবার সব নাটকের ডিরেক্টর ওকে এই কাজ করতে ডাকতো না। ওকে, তো এভাবেই ও আগাচ্ছে। যেখানে আমার এখনো মনে আছে এই প্রজেক্ট অ্যাকচুয়ালি আমরা মোটামুটি 1 বছর ধরে করেছি। তো গত বছর যখন ডিসেম্বরে মনে হয় আমাকে কল করা হয়, তো আমি পড়ে আমি রাখি, তারপর একটু টাইম যায়, এরপরে যখন আবার ডেটটা ফিক্স হয় আমি পড়ে, এর আগে কিন্তু পড়িনি, যখন আমি ফাইনাল যে হ্যাঁ শুট শুরু হয়ে যাবে আমি পড়ে কাকে কল দিব বুঝতেছিলাম না। আমি ভাইয়াকে কল দিলাম, ভাইয়া আমি তো পুরোটা পড়ছি, 2 বার পড়ছি। বলে হ্যাঁ ওকে। ভাই আমি তো ভয় পাচ্ছি, আমি তো মনে হয় এটা করতে পারবো না, আচ্ছা। এটা অনেক বোল্ড ক্যারেক্টার, আমার মনে হয় আমি পারবো না। শৌখিন ভাই আমাকে বললো, সিরতাজ তুমি আমার উপরে ভরসা রাখো, যেভাবে যেমনটা দেখতেছো মানুষ এভাবে দেখবে না, তুমি করে যাও। হ্যাঁ, তুমি আমার উপরে ভরসা রাখো, আমি কিভাবে তোমাকে প্রেজেন্ট করি তুমি শুধু এটা দেখো। দেন আমি শুটিং গেলাম, ভাইয়ার কথা মতো আমি ডান শেষ করলাম। তারপরও ভয়ে ছিলাম, আমি জানি না কি হবে, ভয়ে ছিলাম, দিন গুনছিলাম কবে টিজার আসবে, প্রোমো যাবে, মানে আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। আমি কোনো কাজ করে মনে হয় এমন হয়নি, বাট যখন আমি আসলে ফাইনাল প্রজেক্টটা দেখলাম, দেন এত বেশি কমেন্টস, এত মানুষ এটা নিয়ে কথা বলেছে। আমরা একটু আগেও ভাইয়ার সাথে কথা বলছিলাম যে এবার সিনেমা নিয়েও হয়তো এত কথা হয়নি, একদমই। আমাদের প্রজেক্ট নিয়ে ফুল নিউজ ফিড আমি যে স্ক্রল করব সেম হয় আমাকে নিয়ে লিখছে, শৌখিন ভাইকে নিয়ে মানে লিখছে। 1 উইক পুরো একদম হ্যাঁ, ফেসবুকে আমরা একদম ফেলেছিলাম। মানে যেটা আপনি আমি- আমাদের আগে 2 বার ডেকেছিলেন, এটা আমাদের পথরদিনের সময় হয়েছিল, মন্দুয়ারের সময় হয়েছিল, সেম ইস্যু। সেম একদমই মানুষের। এবং এখন মনে হয় অলরেডি কত ভিউ হয়েছে, 15 প্লাস মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। Right. সো আচ্ছা, ও যেটা বললো এটা ওর এক্সপিরিয়েন্স, কিন্তু আমি আসলে পার্সোনালি ধরেন যে শুধুমাত্র আমার কন্টেন্টটা যেখানে যায় নাকি আমি ওই কমেন্টগুলোকে বেশি প্রায়োরিটি দেই। তো আমাদের আচ্ছা। কন্টেন্টে গিয়েছে ইউটিউবে নিচে প্রচুর কমেন্ট পড়ে দেখেন, আপনি নিজেও মানে পড়ে দেখেন, এইখানে নেগেটিভ কমেন্ট নেই বললেই চলে। এবং আরেকটা মানে ইনফরমেশনটা হচ্ছে যে ইউটিউবের কমেন্টগুলো এটা হচ্ছে মানে কোনোভাবে ইয়ে করে না, এটা সত্যি সত্যি অ্যাকাউন্ট থেকে অডিয়েন্স, রিয়েল অডিয়েন্স, রিয়েল অডিয়েন্সের কমেন্ট থাকে। এবং আমার আসলে যেটা আপনার কাছে জানতে চাও বা বলা, যেটি হচ্ছে যে দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে যে এই কাজটা আপনার অভিনয়টা দেখে মানুষ বিশ্বাস করছে, মানুষ ভাবে যে লাইফটা মনে হয় এরকমই, এটা একটা কনসার্নিং ইস্যু। আরেকটা বিষয় হচ্ছে মানুষ আপনার ক্যারেক্টার দেখে আপনাকে বিশ্বাস করছে, মানে তাহলে হচ্ছে আপনি অভিনয়টা ঠিকঠাক ভাবে করেছেন। মানুষের বিশ্বাস, দুইটা জায়গাতেই মানুষের জি, বিশ্বাস, বিশ্বাস। right? সাকসেস। একদমই।